এবার কি তাহলে মিলে গেল ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি বেশ ভাইরাল হয়েছে। একটি বলা যাবে না, বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিতে দেখা গেছে নরেন্দ্র মোদীর পাশে বসে আছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের কয়েকটি ছবি পোস্ট করার পরে কিন্তু এই ছবিগুলো নিয়ে শুরু হয়েছে আলোচনা, সমালোচনা কিংবা অনেক ধরনের জল্পনা কল্পনা। কারণ আমরা জানি গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দিল্লিতে আশ্রয় নেয়। বিগত 8 মাস ধরেই তিনি সেখানেই অবস্থান করছেন। 5ই আগস্টের গণ অভ্যুত্থানে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারতের সঙ্গে কোনোভাবেই বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্ক ভালো যাচ্ছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সম্পর্ক ভারত যাচ্ছে না। বেশ টানাপোড়েনের মধ্যেই তাদের এই সময়গুলো অতিক্রম করছেন। বেশ কিছুদিন ধরেই আলোচনা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ হতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। হ্যাঁ, এবার সত্যি নরেন্দ্র মোদীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হয়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিগুলো প্রকাশিত হয়েছে এবং ভাইরাল হয়েছে সেই ছবিগুলোর সত্যতা আছে। থাইল্যান্ডের ব্যাংককের বিমস্টেক সম্মেলনে সম্প্রতি যোগদান করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি বসে তারা এই সম্মেলনের অংশগ্রহণ করেছেন। আর এই ছবিগুলোই প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকেই এক ধরনের আলোচনা শুরু হয়েছে। তাহলে কি নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক আলোচনা হয়েছে? বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে টানাপোড়েন চলছে সেটি কি সমাধান হতে চলেছে? অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন, অনেকে অনেক পজিটিভলি দেখছেন, অনেকের সমালোচনাও করছেন। তবে বিমস্টেকের এই সম্মেলনে যোগদান করার কথা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনেক আগে থেকেই, এবং সেটি হয়েছে। তো ভিউয়ার্স, এই যে নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের এই সাক্ষাৎ কিংবা এই সম্মেলনে অংশগ্রহণ আপনি কিভাবে দেখছেন? আশা করছি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং অবশ্যই আপনি কি মনে করেন বাংলাদেশের সঙ্গে ভারতের যে টানাপোড়েনটি যাচ্ছে সেটি সমাধান হতে চলেছে? এটিও আশা করছি আপনার মনের দিক থেকে আপনার মতামতটি কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং অবশ্যই আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে খুবই পজিটিভলি নিচ্ছি। আমিও চাই ব্যক্তিগত জায়গা থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের যে ভুল বোঝাবুঝি কিংবা এই যে টানাপোড়েনটি যাচ্ছে একটি সরকারের উপর নির্ভর করে একটি রাষ্ট্রের সঙ্গে, পার্শ্ববর্তী রাষ্ট্রের সঙ্গে বিশেষ করে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটি থাকার কথা ছিল সেই সম্পর্কের অবনতিটি কোনোভাবেই পজিটিভ নয়। আশা করছি এই সম্পর্কটি অবশ্যই সুদৃঢ় হবে এবং অনেক শক্তিশালী হবে এবং এই যে টানাপোড়েনটি রয়েছে সেই টানাপোড়েনেরও সমাধান হবে। ধন্যবাদ সবাইকে।